হোয়াট? আমি অ্যাকচুয়ালি 52 কেজি ওজন কমিয়েছি, আর এই খাবারগুলোকেই কিন্তু আমি ওজনটা কমিয়েছি। তাহলে দেখে নিই এটা আমি কিভাবে করেছি। প্রথমেই আমি একটা কাতলা মাছ মোটা সাইজের নিয়ে নিয়েছি, 4 পিস মাছ আছে এখানে। আমি এটাকে গরম জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। চিন্তা করো না, আষ্টে গন্ধ মোটেই থাকবে না এই রান্নাটায়। তারপর দেখো আমি একটা পাত্রের মধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার পরিমাণ তোমরা নিজেদের মতো নিতেই পারো। এবার দেখো মাছটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এই মাছটার উপর থেকে ছালটাকে তুলে নেব। খুব সাবধানে করতে হবে যেন মাছটা এই পদ্ধতিতে ভেঙে না যায়। এই ছালটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এর ভেতর থেকে বড় বড় কাঁটাগুলোকে আস্তে করে বের করে নেব। এমনভাবেই বার করব যাতে আবারও মাছটা ভেঙে না যায়। এবার দেখো প্যানের মধ্যে আমি ঠিক 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এই তেলটাকে আমি একটা স্প্যাচুলা বা ব্রাশ দিয়ে পুরো গ্রিল প্যানটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এবার এই সেদ্ধ মাছগুলোকে আমি আধা আধা করে টুকরো করেছি। তারপর এই যে আদা, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা রয়েছে তার সঙ্গে সামান্য নুন মিশিয়ে আমি মাছগুলোর গায়ে ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এর ভেতরেই মশলাটা কিন্তু ঢুকবে। এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম, একটু কর্নফ্লাওয়ার 2 চামচ মতো এবং 2 চামচ বেসন আর নুন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কনসেন্ট্রেশনটা কিন্তু এরকমই হবে, কম বা বেশি কোনোটাই হবে না। এবার মাছের গায়ে যে মিশ্রণটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটাকে এই ব্যাটারটার মধ্যে ভালো করে চোবাবো। তারপর এই যে গ্রিল প্যানটা আমার গরম হয়ে রয়েছে তার মধ্যে জাস্ট এই মাছটাকে আমি আলতো করে বসিয়ে দেব। এইভাবে একটা একটা করে সবকটা মাছ আমি ঠিক একই পদ্ধতিতে গ্রিল প্যানের মধ্যে বসিয়ে দেব এবং তারপর যে ব্যাটারটা বেঁচে থাকবে সেই ব্যাটারটা আমি আলতো করে মাছগুলোর ওপর ঢেলে দেবো। কারণ এই ব্যাটারটা একটা খুব সুন্দর কোটিংয়ের কাজ করবে, যেটা যখন রান্নাটা তৈরি হয়ে যাবে তখন এই ব্যাটারটা কিন্তু আলাদা করে একটা ক্রিস্পি লেয়ার তৈরি করবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি ঢেকে দেবো। মোটামুটি 10 মিনিট ঢাকা হয়ে গেলে আমি তুলে নিয়ে দেখব এটার টেক্সচার কেমন রয়েছে। দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাছগুলো। এবার আমি পুরো জিনিসটাকে আলতো করে উল্টে নেব যাতে পুরো জিনিসটা যে টেক্সচারটা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই ভেঙে না যায়। দেখো আমি উল্টে নিয়েছি। এর ওপর পিঠটা কিন্তু এই রকম তৈরি হয়েছে, মানে যে পিঠটা তলার দিকে ছিল সেটা রান্না হয়ে যাওয়ার পরে এই রকম দেখতে হয়েছে। তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ডায়েট ফিশ ব্যাটার ফ্রাই। এটাকে তোমরা সার্ভ করতে পারো একটু স্যালাডের সঙ্গে। আমি আজকে নিয়ে নিয়েছি টমেটো, লেটুস আর পেঁয়াজ। তো এরকম আরও মজার মজার ডায়েট রেসিপি পেতে ফলো করো আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ অ্যাজ আই।